কি ওই ওই তো সাথে খানের মতো আমারও ভালো লাগে না এবার তোর প্লেট আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমি একটু অসুস্থ, তার মাঝেও আমি আপনাদের পাশে আসলাম। আসলে কি বলবো, গতকাল থেকে আমি খুবই অসুস্থ। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যালো, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ সোনা, সবার আগে তুমি আইছো। নেট নাই, আমি 2 GB তুলছি, তুলে কারেন্ট নেই। ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো তো? দেখো আমার অবস্থা কি। ওকে লাগবে ওই ঘরে দাও, তোমার ভালো লাগতেছে না। বন্ধুরা, আমি গতকাল আসতে পারিনি, আমি খুবই অসুস্থ ছিলাম। আমি অনলাইনেও ছিলাম না, এইমাত্র আমি ডক্টরের কাছ থেকে আসলাম। দোয়া করবেন আমি যেন ভালো হই, সুস্থ হই, এই দোয়াটি করবেন। আশা করি সবাই ভালো কমেন্ট করেন, প্লিজ খারাপ কমেন্ট কেউ করবেন না। খারাপ কমেন্ট করলে আমি কষ্ট পাচ্ছি, আমি টেনশন বাড়ে, অসুস্থ হয়ে পড়ি। তুমি তো আমাকে ভালো রাখছো, তুমি ছাড়া তো আমাকে কেউ ভালো রাখতে পারেনি। হ্যাঁ, আমার শরীর খুবই খারাপ। এই বিড়ালটাকে নিয়ে যাও তো রে। হিস, মুক্তি, বিড়ালটাকে নিয়ে যা। তোমার শরীর খারাপ, টেনশনের কিছুই নাই, উপর আল্লাহ ভালো করবে। হ্যাঁ, ওষুধ আনা হয়েছে। ধুর, এ মুক্তি, ডাকলেও তো কানে শুনিস না। আমি যে করতেছি আমার আসলে নিজের শরীর বাঁচে না, তারপরে এই কানতেছে। আমি ভালো নেই, আমি একটু অসুস্থ। গতকাল অসুস্থর কারণে আপনাদের সাক্ষাতে আসতে পারিনি, তার জন্য সরি। কথা দিয়ে কথা রাখতে পারিনি। এতটা অসুস্থ যে আমি বন্ধুদের কথা দিই, কথা রাখতে পারিনি। আসলে স্বাস্থ্য, শরীর, অসুখ বিসুখ সব উপর আল্লাহর ইচ্ছা। আমি তো ভাবছি তোমার শরীরটাই খারাপ। আচ্ছা, যাই হোক, আমার খেতে মন চাচ্ছে না, এতটা অসুস্থ। হয়তো ভগবানের কাছে চলে যেতে পারি, সবাই দোয়া করবেন। আচ্ছা, এ মুক্তি, মেচ্ছুপের মধ্যে কি বিড়াল ঢুকছে নাকি? তো ওইভাবে খাচ্ছিস কি? শালা খাওনি চলে। ইস,
এখানে এসে খা, অন্ধকারে কেন খাস? বিলাই অন্ধকারে খাচ্ছি বিলাই। হ্যাঁ ওখানে খা, মানে জীবনে খাস নাই। আমি হাত দিয়ে খাচ্ছি, আমি ওখানে খাই। আপু আপনি? যা, আপু আমি চাঁদপুর। কি আমার ভালো লাগতেছে না মেসেজ পড়তে, শরীর ভালো না। আমাকেও শুষে দিতে। এই লাইভ কেউ বাজে কথা বলবেন না, বুঝছেন? উনি অসুস্থ খুব। হ্যাঁ আমি খুবই অসুস্থ, শরীরটা ভালো লাগছে না। জাস্ট একটুখানি করে চলে যাব, কারুর ভালো না লাগলে বলে দিবেন, লাইভে আসবো না। আমার নাম রত্নারানী দাস। যা, যা। একটা শর্ট মারবো। উহ, আমার জন্য বিলাইটাকে বসে। ফেনী সোনাগাছি। ভাইয়ারা আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যে ছোট হই বড় হই, মামি হই কাকি হই চাচি হই এবং মা সমতুল্য হই, বাজে কথা বলবেন না। আর বাজে কথা বলাটা এটা ঠিক না। আপনাদের যদি আমাকে ভালো না লাগে, আপনি সঙ্গে কথা বলবো না, বা আপনি আমার লাইভে থাকিয়েন না। কারণ সব কিছু ব্যবহারটাই হচ্ছে আসল। বৃক্ষ পরিচয় মানে ফল, ফলের কি জানি বলে, ফলের পরিচয় বৃক্ষ নাকি। যাই হোক, আমার মাথাটাতে খিলতেছে না, আমি খুবই একটু অসুস্থ। আর আমি আপনাকে অনেকবার ফোন দিছিলাম, আপনি ফোনটা রিসিভ করেননি। কারণ আমার কাছে সম্মান বড়। অসম্মান যদি হয়ে আসি, আশা করতাম অসম্মান হতাম না। আপনি আমার ফোনটা যদি রিসিভ করতেন, খুশি হতাম। আমি তো জানি আপনার মন মেজাজ অনেক ভালো, কিন্তু এটা বুঝতে পারলাম না কেন ফোনটা ধরলেন না। একজন লিখেছে, বাসা কোথায় তোমার? আমার বাসা দিনাজপুর ডিস্ট্রিক্ট। আমি এখনো বলছি যে আপনারা যদি আমাকে ভালো না লাগে বলে দিতে পারেন, লাইভে আসবো না। আমি চাই না আমার লাইভে আমার বন্ধুরা কষ্ট পাক। আমি চাইবো আমার বন্ধুরা হাসি খুশি থাক। কারণ প্রতিদিন একটা গান শুনতে ভালো লাগে না। গত রাত্রে আমি অসুস্থ, আপনারা হয়তো দেখছেন আমি লাইনে ছিলাম না, কারণ আমি অজ্ঞান হয়ে আছিলাম। হ্যাঁ আমি বেশি লাইভ করব না, কারণ কেউ যদি আমার লাইভ না চায়। ও আমার হাটে লাগে বোন। দেখ না দিদা, নিয়ে জানে বিলাইটাকে। যা, ইস, দিবি না। যা। আমি একটু কম কথা বলবো আজ, আমি খুবই অসুস্থ। মানুষের উপরে বিবেচনা করা যায় না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু মানুষের ব্যবহার দেখে যাচাই করবেন। দেখেন, ভিক্ষুক যদি রাস্তা দিয়ে যায়, একটা ছেঁড়া শাড়ি পরে, আর একটা বড় লোকের বউ যদি যায়, দামি শাড়ি পরে।
ভিক্ষুকের সাথে কথা বলে না, কিন্তু একটা বড়লোকের বউ যদি যায়, হ্যালো ম্যাম, হ্যালো বৌদি, ভাবি, কোথায় যাবেন, কি করবেন, কোথায় গিয়েছিলেন, এরকম বলবে। তে গরিব মানুষ হলেও তাকে মানুষ মনে করবেন, এমন কিছু করবেন না উপর আল্লাহ বেজার হয়। আল্লাহ ভগবান দুটোই এক। আমি কাউকে দেখে অবহেলা করি না, কোনো জাত কুল মানি না। আমরা দেখব আমাদের রক্ত এক, নাল। আজ দেখেন আমার 4 পেগ রক্ত লাগবে, কিন্তু এই পশুর রক্তটা কি আমার লাগবে? এই পশু আমাকে দিতে পারবে? পারবে না। আমার হিন্দু হোক, মুসলিম ভাই হোক, আমার গ্রুপ মিললে হবে। কেন হবে? আমরা মানুষ, আর মানুষ মানুষের জন্য। একটু ড্যামেজ, কারোর গ্রুপ মেলে, কারোর মেলে না। এইরকম তো পরিচয় না যে ও মুসলমান, ওর রক্ত নিব না। ও তো গরু খায়, ওর রক্ত নিলে তো আমার দেহ পাপ হয়ে যাবে, এটা বলবো না। কারণ আমরা দেখব ও মানুষ। আমাদের হাত কাটলে নাল বাড়াবে, নীল বাড়াবে না। তাই আশা করি আমাকে বোন হই, মা হই, চাচি হই, কাকি হই, এই জায়গাটা দিবেন, কিন্তু নষ্ট জায়গাটা দিবেন না। আমি এখনো বলছি, আপনাদের কাছে আমি ধন সম্পদ, টাকা পয়সা কিছুই চাই না, শুধু একটু ভালোবাসা চাই। এই যে আমি বলছি, কথা বলতে পারছি না, আমার ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে। আমার ভিতরে কতটা কষ্ট আছে আমি বোঝাতে পারবো না। আপনারা সুন্দর মানুষ দেখলে পাগল হন, একটা কালো মানুষের দেখেন, ওর মনটা অনেক সুন্দর, যা সুন্দর মানুষের ভিতর নেই। এই যে মানুষটা আমাকে দেখছেন, এটা আমি রিয়াল, কারণ আমি কালো। আপনারা আমাকে কি ভাবতেছেন জানি না। কেউ বলেন সুন্দরী, কেউ বলেন সেক্সি, কেউ বলেন সেক্স, ফিগার বডি অনেক সুন্দর। এগুলো কিছুই না, এগুলো সব উপর আল্লাহর দান। আগের মুরব্বী কথা বলতো, ভগবান নাকি বাচ্চা গাছে ঝুলে দিত। আমার গপ্প আমি জানি না, মানুষ বলতো আগেকার, যেমন আমার নানি, আগের যুগের মানুষ বলছে যে ছেলে মেয়েদের নাকি গাছে থুতো, তখন যার যার মতো ভালো দেখে নিয়ে আসতো, খারাপগুলো থুয়ে দিত। তখন ভগবান কি করছে, পেটের 7 পল্লর ভিতর দিছে। কারণ যখন আমি জন্ম